এখন যেটি বিষয় হচ্ছে আপনার কোটার বিষয়ে আমার মনে হয় যে আলোচনার ভিত্তিতে যৌক্তিক, হ্যাঁ, কোটা কতটুকু থাকবে সেটি আলোচনা হতে পারে। সেটি কোর্টে যখন আপনার আমাদের কোটা বিরোধী আন্দোলনের যাবে, তারা যখন যুক্তিগুলো শুনবে, তাদের বোনদের কি হবে, জেলা কোটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে, সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব। আজকে যে বিষয়টি হয়েছে, এই যে রাস্তাগুলো অবরোধ করার কারণে ট্রেন অবরোধ হয়েছে, এখন আমাদের যে সাপ্লাই চেন খাবারের সেটা যে আপনার ব্যাঘাত হচ্ছে, তাতে কি হচ্ছে, এই কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের এতেই পরিবারকে কিন্তু বেশি দামে জিনিস কিনতে হচ্ছে। তার বাবা কিন্তু অফিসে যেতে পাচ্ছেন না, অনেক কষ্ট হচ্ছে। তার ছোট ভাইটা এখন স্কুলে যেতে পারছে না, আতঙ্কের মধ্যে আছে। তো এটা তো আমরা একটা প্রবলেম ক্রিয়েট করছি। প্রবলেমটা তো রাজপথে সলিউশন হওয়ার কথা না, এটা তো নির্বাহী বিভাগ সমাধান করবে না, এটা করবে আদালত, বিচার বিভাগ। তো বিচার বিভাগে গিয়ে যদি একটা পক্ষের কথা বিচার বিভাগ তারা বিবেচনায় নিয়েছে, কারণ অন্য পক্ষ ছিল না সেখানে। এখন যদি কোটা বিরোধী যারা আছে তারা আদালতে যান, তাদের কথাটা শুনে অবশ্যই আমরা মহামান্য আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান, সংবিধান আমাদেরকে সেটা বলে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং মহামান্য আদালতের প্রতি আমাদের সব ধরনের মর্যাদা সম্মান আছে। তারা যাবে কি সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করলে খুব সহজ সমাধান হওয়া এখান থেকে। এইটা আদালত ঠিক করবে, কারণ এটা আদালতের সাবজুডিস ম্যাটার, এটা আমি মন্তব্য করতে পারি না। আমি আজকের এই যে কোটা বিরোধী আন্দোলন বা পরিস্থিতি অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা বলছি। এখন বিষয়টি দেখেন, অনেক নির্বাহী বিভাগের আদেশ কিন্তু আজকে মহামান্য আমাদের প্রধান বিচারপতি বলেছেন যে অনেক নির্বাহী বিভাগের কিন্তু আপনার নির্দেশনা সেটি কিন্তু আদালতে এসে চ্যালেঞ্জ হয়েছে, এবং এটা আপনারা নিশ্চয়ই জানেন। সেখান থেকে সেটা আমাদের কিন্তু আমাদের যে সংবিধানই সেটাকে পারমিট করে। তো সেই বিষয়টি হচ্ছে মহামান্য আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে, এবং আমি শিক্ষার্থীদেরকে বলবো কারির দ্বারা পরিচিত হবেন না, কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে, তারা এই গণতন্ত্রকে সবসময় ধ্বংস করতে চায়। আমাদের যে বড় বড় প্রকল্পগুলোতে তারা বাধা দিয়েছে, এবং তাদের উদ্দেশ্য ভিন্ন। তাদের দ্বারা পরিচিত হয়ে যাতে করে আমরা ভিন্ন জায়গায় না যাই। আজকে আমরা যেটা দেখছি, কোটা বিরোধীরা বলছেন যে নির্বাহী বিভাগকে নিতে হবে। তা এখন বিষয়টি বিচার বিভাগে, অর্থাৎ আমরা সিম্পল একটা বিষয়, আমার বিরুদ্ধে মামলা হলে আমি কি রাস্তায় হইচই করলে আমার মামলাটা সমাধান হবে না? আমি যাব কোর্টে, আমি কোর্টে গেলে আমার লয়ার আমার কথাগুলো বলবে, যুক্তির কথাগুলো। আর মহামান্য আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে সংবিধানের আলোকে, তাদের আইনের আলোকে তারা সুন্দরভাবে সমস্যাগুলো সমাধান করবে। আপনারা নিশ্চয়ই জানেন, যারা দেশের মানুষের কল্যাণ চায় না, যারা আওয়ামী লীগ যে দেশ পরিচালনা করে এই দেশকে আজকে একটা নিম্ন আয়ের দেশ থেকে বের করে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে, আমরা যে মাথাপিছু আয় আমাদের বেড়েছে ব্যাপকভাবে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি, স্কুলের ভবনগুলো তৈরি করতে পেরেছি, বিনামূল্যে আমরা বই দিচ্ছি, আমরা আমাদের সোশ্যাল সিকিউরিটিতে আমরা প্রায় 1,32,000 টাকা, এবার বাজেটে 36,000 কোটি টাকা, 1,36,000 কোটি টাকা আমরা এটা দিয়েছি যে আমাদের বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা, আমরা এই যে শিশুদেরকে বই দিচ্ছি। তো এই যে ব্যাপক উন্নয়ন দেশের, আজকে যোগাযোগের ক্ষেত্রে যে অবকাঠামোগত উন্নয়ন যেটা ব্যাপক হয়েছে, আমরা আজকে স্বাস্থ্য খাতে যে ব্যাপক উন্নয়ন করেছি, যারা এটা চাচ্ছে না, যারা ওই সেই সময়ে লুটপাট করেছে, যারা দেশটাকে জঙ্গিবাদ করেছে, তারা চাচ্ছে না। এখন তারা বসে আছে, তারা ব্যর্থ, তারা বসে আছে, তারা যে কোনো বিষয়কে তারা পুঁজি করে তারা সরকারের বিরুদ্ধে করতে চায়।